হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আমাদের অ্যানিভার্সারি ভ্লগের পার্ট 2 নিয়ে। বিকেলে ঘুম থেকে উঠেই জানলার পর্দা সরাতেই সামনের বাগানটায় দেখতে পাই এরকম আলো ঝলমল করছে। চারিদিকটা আলো দিয়ে মোড়ানো, ঝিঝি পোকার ডাক, আর তার সাথে ছিল ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা। আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম রিসর্টের পিছনের বাগানে। ইতিমধ্যেই কিন্তু আমাদের সন্ধ্যের খাবার অর্ডার করা হয়ে গিয়েছিল। এই গার্ডেনটারও একটা আলাদাই সৌন্দর্য ছিল। মনে মনে ইচ্ছা জেগেছিল এই গার্ডেনের মধ্যে বসেই যদি সন্ধ্যের খাবারটা খাওয়া যায়, কিন্তু আমরা আসলে শিওর ছিলাম না যে এরা গার্ডেনের মধ্যে খাবার দিয়ে যাবে কিনা। কিন্তু এদিকে এসে দেখলাম এখানে অনেকেই বসে সন্ধ্যের স্ন্যাক্স খাচ্ছে, তাই আর কোনো চিন্তা রইল না। এখানকার সমস্ত ব্যবস্থাই এত ভালো ছিল যে যখন যেটা চাইছিলাম হাতের সামনে পেয়ে যাচ্ছিলাম। আমাদের গুগলু যেহেতু আমাদের খাবার খেতে পারবে না, তাই ওর জন্য আলাদা করে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব কিছুরই ব্যবস্থা করা গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের স্ন্যাক্স আমাদের টেবিলে চলে আসে। আমরা স্ন্যাক্সে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন আর কফি। শীতের সন্ধ্যায় খোলা আকাশের নিচে বসে গরম গরম কফি খাওয়ার মজাটাই আলাদা। যদিও পরে মনে হয়েছিল ক্রিস্পি চিকেনের পরিবর্তে যদি আমরা পকোড়া টাইপ কিছু অর্ডার করতাম তাহলে বোধহয় আরও ভালো লাগতো। বাগানের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর গুগলুর সাথে খেলা করতে গিয়ে আমাদের ক্রিস্পি চিকেন যে কখন চিউই চিকেন হয়ে গেছে তা আমরা বুঝতেই পারিনি। যাই হোক, কফিটা বেশ ভালো ছিল। আর এই যে এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল, তোমরা গেলে এখানে ছোটোখাটো কোনো ইভেন্ট সেলিব্রেট করতেই পারো। আমরা তো ভেবেছিলাম আমাদের অ্যানিভার্সারি কেকটা এখানে বসেই কাটবো, কিন্তু ওই যে কপাল, এত ঘোরাফেরা খাওয়া দাওয়ার মাঝখানে অ্যানিভার্সারির কেকটা অর্ডার করতেই ভুলে গিয়েছিলাম। রাত্রি যখন 7:30 বাজে তখন আমি রিসেপশনে গিয়ে বললাম আমাদের একটা কেক লাগবে। পাওয়ার আশা ছিল না, কিন্তু ওনারা যে কোনোভাবে কেকটা আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। তবে সেটা এসে পৌঁছেছিল রাত্রি 9:30টার পর। গার্ডেনের ভিউটা সত্যি এত সুন্দর লাগছিল যে ওখান থেকে আর উঠে আসতে ইচ্ছে করছিল না। কিন্তু বেশিক্ষণ খোলা আকাশের নিচে থাকলে গুগলু রানীর ঠান্ডা লেগে যেতে পারে, এই ভেবে আমরা রুমে ফিরে আসি। রুমে এসে আমার মেয়ের কাণ্ড দেখো, উনি আমার কসমেটিকের সব জিনিস নিয়ে সাজতে বসেছেন। ডিনার করে গুগলু এজে ওর বাবার সাথে খেলা করছে, ততক্ষণে আমি ডিনারটা সেরে নিচ্ছিলাম। ডিনারে আমরা নিয়েছিলাম ডাল ফ্রাই, চিকেন কষা আর রুটি। সব কিছু একদম গরম গরম সার্ভ করা হয়েছিল। আর চিকেন কষাটা তো খেতে এতটাই সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল কুককে তুলে নিয়ে চলে যায়। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা কেক কাটবো। ওনারা আমাদের জন্য একটি ছোট্ট চকলেট ফ্লেভারের কেক অর্ডার করে দিয়েছিলেন। আমি বলেছিলাম যেহেতু আমরা দুজন আছি বেশি বড় কেক না আনতে, তাই এই কিউট কেকটা ওনারা আমাদের জন্য অর্ডার করেছিলেন। এবার কেক কাটিংয়ের পালা, কিন্তু তার আগে আমরা দুজনে বসে একটু গল্প করে নিচ্ছিলাম। গল্প মানে ওই আর কি, কবে ঝগড়ার সময় আমি কি কথা বলেছিলাম, কবে কী নিয়ে ঝগড়া হয়েছিল সেই সব আলোচনা করছিলাম। তারপর যাই হোক, বেশি দেরি না করে আমরা কেকটা কেটে ফেললাম, কারণ সামনে চকলেট কেক থাকলে লোভ সামলানো একটু কঠিনই হয়ে পড়ে।